আমার একটা ছোট্ট কবিতা মনে পড়ছে সত্যেন্দ্রনাথ দত্তের, সবচেয়ে যে ছিল ছোট্ট সবচেয়ে সে গিয়েছে সকল শূন্য করে। ও তো আমার কন্যা, 8 বছর, আমার কন্যার বয়স ওর থেকে বেশি। ও তো শিশু, ও তো নারী না। নারী বলতে যে বায়োলজিক্যাল বোঝায় সেটা না। এখানে আলোচনাতে আমরা অনেক কিছু করতে করতে ক্যাজুয়ালি হোক, জ্ঞানত্ব হোক আর জ্ঞানপাপী হোক, এমন বলে দিলাম যে নারীরও দোষ থাকে। নারীরও তো পোশাক আরও শৈলী হওয়ার কথা ছিল। ও তো শিশু, ওর তো কোনো জেন্ডার নাই। আমরা ডাক্তারেরা যখন পড়ি যে ঔষধ দিতে হবে স্ত্রীকে, পুরুষকে, দিতে হবে শিশুদেরকে, বার্ধক্যে, 8 বছর পর ডিসক্রিমিনেট করা হয় না। তো আমাদের সবচেয়ে ট্র্যাজেডিটা চলে গেল যে শিশু মৃত্যু হলো শিশুকে। তাহলে এখানে অনেকগুলি বিষয় কিন্তু কাজ করছে। একটা দেখেন যে আমরা কোন পর্যায়ে আছি। আমরা আমাদের ধর্মীয় গ্রন্থে পড়েছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, সেখানে এরকম কথা বলা হয়েছিল যে যে নারী জন্ম হয় তখন তাকে হত্যা করা হয়। আমি একটা ডাটা দিতে চাই। আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে ধরা যায় এটা শিশু, ছেলে না মেয়ে। আমরা এটা জ্ঞানত বলতে চাই না যে আলট্রাসোনো রিপোর্টে শুধু বলি যে শিশুটি জন্ম হয়েছে, শিশুর হার্ট অবস্থা এরকম, কিডনির অবস্থা এরকম, লাংসের অবস্থা এরকম, সব কিছু মিলে শিশু ইনশাআল্লাহ ভালো আছে, সম্ভাব্য এত তারিখে সে পৃথিবীর মুখ দেখবে। কিন্তু ওপার থেকে কখনোই স্বস্তি হয় না। আর কি আমি হার্ট ভালো, আর কি কিডনি ভালো, আর কি। উনি যে জায়গাটা শেষ পর্যন্ত শুনতে চান, শেষ পর্যন্ত তার জেন্ডারটি বলতে, যেহেতু আমরা এটা প্রসিডিউরাল, তাকে বলতে হয়। এবং আমরা বের হওয়ার পরই ফিসফিস শুনতে পাই যে আমার ঘরে তো অলরেডি 2টো কন্যা আছে, তো এটা নিয়ে কী হবে। মানে এটা যেন তার আবর্জনা তৈরি হয়ে গেলো, এটা তার মাথা ভারী হয়ে গেল, তার জন্য কষ্ট হলো। এটা যে শুধুমাত্র দরিদ্র কবলিত জনগোষ্ঠী এমনটি না, এমনকি উচ্চশিক্ষিত পরিবারের কারো ক্ষেত্রে। এবং তখন থেকেই এইটাকে আমি খুবই স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, এই অ্যাবর্শন করানো যায় না, অর্থাৎ এই শিশুকে হত্যা করানো যায় কি না, ওইখান থেকেই তাদের প্রক্রিয়াটা শুরু হয়। কি ভয়াবহ প্রক্রিয়া! এবং এই প্রক্রিয়াটা শুধু কিন্তু বাংলাদেশে না, আমি পাশাপাশি 2টো প্রতিবেদন দিতে চাই। একটা হলো ভারত এবং চীন, যেটা পৃথিবীর সবচেয়ে বড় জনগোষ্ঠীর ভিতরে এটাকে কন্ট্রিবিউট করে, সেখানেও এই আবেদনটা আছে। জি, আপনি একদম বলতে চাচ্ছেন যে জেন্ডার বৈষম্য কোন জায়গা থেকে শুরু হয়? মানুষের জন্মের যে সময় ভ্রূণ থাকে, যে ভ্রূণটা হয়তো কেবল 1 মাস, তাকে তো আমি শিশুও বলতে পারছি না, এবং তার অর্গানগুলো ভালো করে সুসংগঠিত হয়নি। তখন থেকে আমাদের এই জেন্ডারের প্রতি যে ডিসক্রিমিনেশন, যে বায়াসনেস, এটা আমরা তৈরি হয়। এবং আমি ইতিহাসটা ইচ্ছা করে টেনেছি যে আমরা যদি আরও পেছনের দিকে যাই, সে আমি আলোচনায় যেতে চাচ্ছি না, যদি আমরা আবার পেছনের দিকে যাচ্ছি, বিভিন্ন আমরা পুরা কাহিনী জানি, আমরা বিভিন্ন মিথোলজির গল্প শুনেছি, গ্রিক গল্প শুনেছি, আমরা মিশরের গল্প শুনেছি, মায়া সভ্যতার গল্প শুনেছি, ইনকা সভ্যতার গল্প। প্রত্যেকটাতে দেখা যদি আমরা ইনার মিনিং খুঁজতে চাই, সেখানে নারীকে বর্বরভাবে অত্যাচার করার ইতিহাস লেখা আছে, এবং খুব ডিসক্রিমিনেটভাবে দুটোকে আলাদা আলাদা যেন দুটো প্রতিপক্ষ করে সাজানো আছে। এটি হচ্ছে সভ্যতার ট্র্যাজেডি। এবং একটি মা যখন তার অনাগত সন্তান যদি ছেলে হয় কিংবা মেয়ে হয়, তার প্রতিও কিন্তু ট্রিটমেন্টটা আলাদা হয়। আমরা জানি, আমরা আরেকটু আসিয়া সম্পর্কে জানতে চাই। তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল, তার ব্লাড প্রেশার কমে যাচ্ছিল এবং নানা রকম সমস্যা দেখা যাচ্ছে। শেষ কি অবস্থায় ছিল বলবেন? তার মৃত্যুর কারণটি কি জানা গেছে, সঠিক কারণটি? আসিয়াকে ওই হত্যা করবারও চেষ্টা করা হয়েছিল, আমরা কম বেশি বলা হয়েছে এখানে। সেখানে তাকে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছিল। হাসপাতালে ভর্তির সময় একাধিক তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কার্ডিয়াক অ্যারেস্ট মানে কার্ডিয়াক হার্টের সিনোনিমস, হার্ট অ্যারেস্ট হচ্ছে তো কোলাপস করে, হার্ট বারবার ফেল করে যায়। এবং আমরা বিভিন্ন ছবিতে দেখি যে সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, বুকের পর হাত দিয়ে এরকম করে অন্তত 5 বার দিলে পারে তার হার্ট অথবা ফুসফুস এটা সচল হয়ে যায়। এটা একাধিকবার চেষ্টা করা হয়েছে। আমি বলতে চাইছি একটা প্রোটোকল দেওয়া আছে যে এই করা, এবং এটা সারা বিশ্বজনীন প্রোটোকল, তো টেকনিক্যাল ব্যাপার, সারা বিশ্বজনীন এটা টেকনিক্যাল করা আছে। তো সকল চেষ্টাগুলি করা হয়েছিল এবং আমাদের সকল চেষ্টার ঊর্ধ্বে চলে গেছে আমাদের আসিয়া।